আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে তারাবি নামাজ কিভাবে পড়তে হয়, তারাবি নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম এবং তারাবি নামাজের কিভাবে নিয়ত করতে হয় সম্পূর্ণ ভিডিও ইনশাআল্লাহ দেখাবো। এই জন্য ধৈর্য সহকারে প্র্যাকটিক্যালভাবে তারাবির নামাজটা আমরা সকলে শিখে নিই। পরে আমরা সম্পূর্ণ কিভাবে কখন নামাজ পড়তে হয় ইনশাআল্লাহ বিস্তারিতভাবে এখন দেখে নেব। প্রথমে নামাজের জন্য যখন দাঁড়াবো তখন লক্ষণীয় বিষয় হচ্ছে পায়ের সামনে এবং পিছনের ফাঁকা জায়গা সমান থাকবে। অনেকেই দেখা যায় যখন দাঁড়ায় তখন তারা সামনে এবং পিছনে দেখা যায় সামনে একটু বেশি ফাঁক, পিছনে একটু কম ফাঁক, এরকম দেখা যায়। তবে পুরুষদের জন্য অবশ্যই সামনে এবং পিছনের ফাঁকা জায়গা সমান থাকবে। আর যারা মা বোন আছেন তারা উভয় পাও মিলিয়ে মাঝখানে ফাঁকা জায়গা না রেখে দাঁড়াইতে হবে। তো প্রথমে দাঁড়ানোর পর এভাবে হাত থাকবে ছাড়া, হাত ছাড়া থাকার পর যখন আমরা নিয়ত করব তখন এভাবে নিয়ত করে আমরা হাত বেঁধে ফেলব। আমি তারাবির 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এভাবে হাত বাঁধবো। হাত বাঁধার সময় একটা লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা বৃদ্ধ আঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে হাত ধরবো আর বাকি 3 আঙ্গুল এভাবে বিছিয়ে দিব পুরুষদের জন্য। আর মা বোনদের জন্য বুকের মধ্যে হাত বাঁধতে হবে, এক হাত আরেক হাতের উপর সুন্দর করে বিছিয়ে দিতে হবে। মা বোনদের জন্য এইভাবে হাত বাঁধতে হবে যে বুকের উপর হাত বিছিয়ে দিতে হবে, পাশাপাশি দোনো কোনোই শরীরের সাথে লাগানো থাকবে। এটা হচ্ছে মা বোনদের হাত বাঁধার নিয়ম। আর পুরুষদের নিয়ম হচ্ছে নাভির নিচে সুন্দরভাবে এক হাত আরেক হাতের উপর সুন্দর করে ধরে নিতে হবে। ধরার পর আমরা সানা পড়ব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. সূরা শেষ হওয়ার পর আমরা এখন রুকুতে চলে যাব। আল্লাহু আকবার। পুরুষরা যখন রুকু করবে তখন তাদের মাথা এবং কোমর উভয়টা সমান থাকবে, এই যে এই বরাবর থাকবে। অনেকের দেখা যায় কোমর নিচ থাকে মাথা উপর থাকে, এরকমটা হবে না পুরুষদের ক্ষেত্রে। আর মা বোনরা তারা যতটুক নিচ হওয়া যায় ততটুক হবে, অর্থাৎ পুরো এভাবে সোজা হওয়ার মা বোনদের কোনো জরুরি নয়। এভাবে নজর থাকবে হচ্ছে রুকু অবস্থায় 2 পায়ের মাঝখানে নজর থাকবে আর হাতগুলো এভাবে বাঁধা থাকবে। এখন আমরা তাসবিহ পড়ে নিব। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। এরপর আমরা সিজদার মধ্যে চলে যাব। সিজদায় যাওয়ার সময় একটু লক্ষ্য করব যে কিভাবে সিজদায় যেতে হয়। আল্লাহু আকবার। সিজদাত অবস্থায় পা থাকবে, পায়ের আঙ্গুলগুলো থাকবে কিবলামুখী। এভাবে 2 পায়ের মাঝখানে ফাঁকা থাকবে। অনেকে এভাবে মিলিয়ে ফেলে অথবা আঙ্গুল এভাবে দিয়ে রাখে, তবে সুন্নত পদ্ধতি হচ্ছে এভাবে কিবলামুখী থাকবে এবং হাতের আঙ্গুলগুলো থাকবে পরস্পরে মিলানো। আর সাজা দেওয়ার সময় নাক থাকবে 2 বৃদ্ধ আঙ্গুলের মাঝ বরাবর। আর পুরুষ
মানুষদের অবশ্যই আরেকটি জিনিস লক্ষণীয় বিষয় হচ্ছে যে কোনোইটা জমিনের সাথে লাগবে না, কোনোইটা উপরে থাকবে, আর মা বোনদের কোনোইটা হচ্ছে জমিনের সাথে লেগে যাবে। এখন আমরা তাসবিহ পড়ে নিব। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দুই সিজদার মাঝখানে আমরা দোয়া করব আল্লাহুম্মা গফিরলি। আমরা দ্বিতীয় সিজদার জন্য এখন চলে যাব। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এখন আমরা দ্বিতীয় রাকাতের জন্য আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার। একটু লক্ষ্য করব যে কিভাবে দাঁড়াইতে হয়। অনেকেই আমরা সুন্নত পদ্ধতিতে দাঁড়াতে জানি না। আমরা যদি আজকের ভিডিওটি লক্ষ্য করি তাহলে সুন্নত পদ্ধতি কিভাবে দাঁড়াইতে হয় এটা আমরা শিখে নিতে পারবো ইনশাআল্লাহ। সুন্নত সম্পূর্ণ নামাজটি সুন্নত পদ্ধতিতে ইনশাআল্লাহ দেখানো হচ্ছে। এই জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনি ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাহলে নামাজের সুন্নত পদ্ধতি আপনি জানতে পারবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আমরা প্রথমে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে আরেকটি সূরা মিলে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। بسم الله الرحمن الرحيم، إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। এখন আমরা রুকুতে চলে যাব। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سمع الله لمن حمده، ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه، الله أكبر، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، আল্লাহু আকবার। আমরা যখন দুই সিজদার মাঝখানে অথবা আত্তাহিয়াতুস সুরাতে বসবো তখন আমাদের হাতের আঙ্গুলগুলো স্বাভাবিক থাকবে এবং ফাঁকা থাকবে। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন আমরা তাশাহুদ পড়ে নিব। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু আত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর আমরা দুরূদ শরীফ পাঠ করে নেব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর আমরা দোয়া মাসরুফ করে নেব। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। এরপর আমরা ডানে বামে সালাম ফিরে নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। এভাবে দুরাকাত নামাজ দেখানো হলো।
এভাবেই আপনি দুরাকাত করে করে আপনি 20 রাকাত তারাবি নামাজ আদায় করে নিতে পারেন। এবং ওঠা বসার সুন্নত পদ্ধতিগুলো আপনাদেরকে সুন্দরভাবে দেখানো হলো। অতএব এভাবেই আপনি যদি ফলো করে তারাবি নামাজ আদায় করুন, তাহলে আপনার সুন্নতের সহিত আপনার তারাবি নামাজ আদায় হয়ে যাবে। এরপর আমরা 20 রাকাতের মধ্যে মোনাজাত করব। মোনাজাত করার সময় একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা আমাদের হাতের জমিন অর্থাৎ হাতকে আমরা আসমানের দিকে করে রাখবো এবং সিনা বরাবর রাখবো এবং নজর রাখবো 2 হাতের তালুর মধ্যে। এভাবেই আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের চাওয়া পাওয়ার কথাগুলো বলবো। এরপর আমরা সুন্দরভাবে আমিন বলে আমরা মুখের মধ্যে হাত মুছে দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নত পদ্ধতি মেনে সুন্নত জেনে নামাজ আদায় করার মতন তৌফিক দান করুক, আমিন। এখনো যারা আলোর পথে ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমলের নিয়তে ইসলাম প্রচারের স্বার্থে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এবং যে সমস্ত ভাই এবং বোনেরা আলোর পথে ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উভয় জাহানের সফলতা দান করুক। বারাকাল্লাহু ফি হায়াতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।